রিবন্ডিং, তিনটে হচ্ছে সেম প্রসেস। আজকে যদি আমি তোমাদেরকে না লিখতাম যে স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং শেখানো হয়, তাহলে তোমরা কি করতে, তোমাদের একটা কনফিউশন হতো, স্ট্রেটনিং শিখো তাহলে স্মুথনিং আর রিবন্ডিং কি করবে। কিন্তু তিনটে সেম প্রসেস আমি বলে রাখলাম। এগুলো হচ্ছে আমাদের একটা নর্মাল হেয়ার, একটা রেসিস্টেন্ট হেয়ার। তাহলে নর্মাল হেয়ার কি? নর্মাল হেয়ার মানে হচ্ছে পাতলা চুল, বুঝে গেল? পাতলা যে চুল হয় তাকে বলে হচ্ছে নর্মাল হেয়ার। আমি কিন্তু টাইপ অফ হেয়ার বলছি, মানে হেয়ারের টাইপ বলছি। যদি পাতলা চুল হয় তাহলে সেটাকে বলে হচ্ছে নর্মাল হেয়ার, যদি মোটা চুল হয় তাহলে সেটাকে বলে হচ্ছে রেসিস্টেন্ট হেয়ার, বুঝেছো? তাহলে দু রকম চুল, দু রকম ক্রিম। তাহলে পাতলা চুলে আমরা দেবো কি নর্মাল ক্রিম, আর মোটা চুলে আমরা দেবো কি রেসিস্টেন্ট ক্রিম। এবার কোম্পানি কি করে, যে সব কোম্পানি তো এক রুলসে চলবে না, প্রোডাক্ট কিন্তু তাই দিয়েছে, কিন্তু ওরা নামটাকে চেঞ্জ করে দিয়েছে। যেমন ম্যাট্রিক্স লিখেছে নর্মাল ক্রিম, আর মোটা পাতলা চুলের জন্য। আগে তো শুনে নাও, হ্যাঁ আমি সব তোমার লেখাচ্ছি তোমাদের। বিভিন্ন কোম্পানিতে এতগুলো কোম্পানির নাম বলে, এবার কোম্পানি কি করেছে, প্রত্যেকটা কোম্পানি তো এক ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, একই মাসাজ ক্রিম, কেউ একটুখানি লেখে এসেন্সিয়াল অয়েলস আছে, এই আছে সেই আছে, তাই না? তাহলে কোম্পানি অনুযায়ী ভ্যারি করে, মানে ওকে লিখবে, সেটা তো আমাদেরকে জিজ্ঞাসা করবে না। তাহলে কোম্পানি কি করেছে, দু রকম টাইপের হেয়ার, তো দু রকম টাইপের হেয়ারের ওই ক্রিমের গায়ে কেউ কেউ লিখেছে নর্মাল, তার মানে এটা নর্মাল হেয়ারের জন্য, কেউ কেউ লিখেছে রেসিস্টেন্ট, তারপরে এটা রেসিস্টেন্ট হেয়ারের জন্য। এটা কে লেখে না, ম্যাট্রিক্স লেখে, ম্যাট্রিক্স লেখে নর্মাল আর রেসিস্টেন্ট। এবার তুমি লরিয়ালে চলে আসো, লরিয়াল লিখবে হচ্ছে রেসিস্টেন্ট আর লিখে এক্সট্রা রেসিস্টেন্ট, মানে মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য, যাতে ওদের ল্যাঙ্গুয়েজ লোকেরা না বুঝতে পারে যে উইদাউট ট্রেনিং। অ্যাকচুয়ালি কি এগুলো তো ট্রেনিং ছাড়া করা যায় না। ওরা লেখে কি যে রেসিস্টেন্ট আর এক্সট্রা রেসিস্টেন্ট। তাহলে রেসিস্টেন্ট যদি তুমি লরিয়ালে দেখো তাহলে তুমি বুঝে যাবে কি ওটা নর্মাল হেয়ারের জন্য, আর যদি এক্সট্রা যদি দেখো তাহলে তুমি বুঝবে কি ওটা মোটা চুলের জন্য, বুঝেছো কথাটা? এবার সোয়ার্টস্কপ কি লেখে, সোয়ার্টস্কপ লেখে হচ্ছে ইন্টেন্স আর জিরো। এগুলো কেউ লিখো না, আমি এগুলো বোর্ডে সব লিখে দেবো, আগে বোঝো। সোয়ার্টস্কপ কি লেখে, ওরা লেখেছে ইন্টেন্স। ইন্টেন্স যদি থাকে তাহলে ওটা নর্মাল হেয়ারের জন্য, আর জিরো যদি লেখা থাকে তাহলে ওটা হচ্ছে কি মোটা চুলের জন্য। তাহলে এগুলোতে কেউ ভাবলে যাবে না যে এইটা লেখা আছে আমরা তো শিখিনি, তাহলে এটা সোয়ার্টস্কপও তাই লেখে, ওয়েলাও তাই লেখে, বুঝেছো? তাহলে আমরা কি শিখলাম, দু রকম টাইপের হেয়ার আছে, একটা নর্মাল হেয়ার, একটা রেসিস্টেন্ট হেয়ার। আচ্ছা, আমি কিন্তু এখনো বলিনি যে কোনটা কার্ডি চুল, কোনটা নর্মাল কার্ডি চুল, আমি কিন্তু বলিনি। আমি বলছি টাইপ অফ হেয়ার, মানে একটা নর্মাল হেয়ার রয়েছে, একটা রেসিস্টেন্ট হেয়ার রয়েছে, একটা পাতলা চুল রয়েছে, একটা মোটা চুল রয়েছে। তাহলে আগে তোমাকে শিখতে হবে কোনটাকে পাতলা চুল বলে, কোনটাকে মোটা চুল বলে। এটা আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকের চুল ইন্ডিভিজুয়ালি দেখাবো। তাহলে এটা প্রত্যেকের ক্লিয়ার হলো। আচ্ছা, এবার হচ্ছে এই যে স্ট্রেটনিং ক্রিম কিভাবে কাজ করে, এটা তোমাকে জানতে হবে যে স্ট্রেটনিং ক্রিমটা আমি লাগাচ্ছি একজনের হেয়ারে, স্ট্রেট হয়ে যাচ্ছে, তাহলে এটা কিভাবে কাজ করে। দেখো, আমাদের হেয়ারে আগে তোমরা জেনেছো অনেকেই, বা অনেকে যারা না জানো তারা প্রথমেই দেখে নাও। এইটা হচ্ছে একটা হেয়ার, হেয়ারের অ্যানাটমি, সরি। দেখো, হেয়ারে এইরকম টেক্সচার থাকে। টেক্সচার মানে কি, এইরকম একটা হেয়ারকে যদি তুমি মাইক্রোস্কোপের তলায় রাখো তাহলে তুমি এই এই জিনিসগুলো দেখতে পাবে। তাহলে দেখো, এইটা হেয়ার, হেয়ারের গায়ে অসংখ্য আঁশের মতো জিনিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে হেয়ারের ফার্স্ট লেয়ার, প্রথম লেয়ার। এটার নাম কি, এটার নাম হচ্ছে নামই বেরিয়ে গেছে, কিউটিকল, সরি কিউটিকল, ঠিক আছে? তাহলে কিউটিকলটা কেমন থাকে, যেমন মাছের গায়ে আঁশ থাকে একটার উপর একটা সাজানো, ওরকম ভাবে কিউটিকল থাকে। দেখবে তোমরা যখন কোনো শ্যাম্পুর অ্যাড দেখো তখন দেখবে যে এইরকম হেয়ারটাকে দেখায়, দেখবে এরকম দেখায়। মাইক্রোস্কোপের তলায় যদি আমরা হেয়ারটাকে রাখি তাহলে হেয়ারটা কিন্তু এরকম দেখাবে না, এরকম দেখাবে, ঠিক আছে? তাহলে হেয়ারের যে ফার্স্ট লেয়ার তাকে বলা হচ্ছে কিউটিকল লেয়ার। কিউটিকল লেয়ার কেমন থাকে, একটার উপর একটা সজ্জিত আঁশের মতো থাকে। এবার এই লেয়ারটার ক্ষমতা আছে, যে মাছের আঁশগুলোর ক্ষমতা আছে নিজে খোলা আর বন্ধ হওয়ার। তাহলে কি করে বুঝবে তোমরা যে ক্ষমতা আছে খোলা আর বন্ধ হওয়ার? দেখবে তুমি যদি শ্যাম্পু করে অথবা শ্যাম্পু তুমি না করেছো, ওই চুল নিয়ে, খোলা চুল নিয়ে তুমি রাস্তায় হেঁটে আসো, দেখবে চুলে জট পড়ে যায়। কেন বলতো, কিউটিকল হাওয়াতে ওপেন হয়, বুঝেছো? তুমি অনেকদিন ধরে শ্যাম্পু করে যাচ্ছ, কোনো কন্ডিশনার বা হেয়ার সিরাম লাগাও না, তাহলে কি হচ্ছে, তাহলেও দেখবে চুলটা কিন্তু খসখসে জট পড়ে যাবে। তুমি আবার হেয়ার সিরাম বা কন্ডিশনার লাগাও, দেখবে ওটা কিন্তু আবার সুন্দর স্মুথ হয়ে যাবে। তার মানে কি, যখন আমরা শ্যাম্পু করছি, যে তোমরা বলে না কি শ্যাম্পু ইউজ করবো,
যখন আমরা শ্যাম্পু করি তখন আমাদের কি হয়, কিউটিকলগুলো ওপেন হয়ে যায়। ওপেন হয়ে কি হচ্ছে, যত ধুলো ময়লা ঢুকেছে সেগুলো ও বার করে দিতে পারে, বা ওর ওপরেও যে ময়লাগুলো আছে সেগুলো বার করে দেয়। এবার যখন আমরা শ্যাম্পুর পরে কন্ডিশনার বা হেয়ার সিরাম লাগাই তখন ও কি করে, আবার আগের জায়গায় সিল হয়ে যায়, তখন আমাদের চুলটা অনেক বেশি স্মুথ লাগে। তাহলে বুঝতে পারছি, তাহলে কিউটিকল কি নিজে খুলতে পারে আবার বন্ধ হতে পারে। আচ্ছা, সেকেন্ড লেয়ার মানে এইটার ভেতরে রয়েছে কি কর্টেক্স। আচ্ছা, কর্টেক্স হচ্ছে সব কেমিক্যাল ওয়ার্ক হয়, আমরা যে কালার করি, আমরা যে স্মুথনিং করবো, স্ট্রেটনিং করবো, সব হবে কি কর্টেক্স। এবার দেখো স্মুথনিং ক্রিম কিভাবে কাজ করে। এই কর্টেক্সের মধ্যে বন্ড থাকে, কর্টেক্সের মধ্যে বন্ড থাকে, দেখো বন্ড। এই বন্ডটার নাম হচ্ছে ক্রস লিঙ্ক বন্ড। এই বন্ডটা কি হয়, একে অপরের সাথে এরকম আটকে থাকে। এই বন্ড যার যত দৃঢ় তার চুল তত বেশি কার্ড হয়, বুঝেছো? আমাদের চুলের টেক্সচার আছে, টেক্সচার কি, স্ট্রেট, সেমি স্ট্রেট, কার্ড, ওয়েভ, তাই তো, এক্সট্রা কার্ল, এগুলো তো আমাদের হেয়ারের টেক্সচার না? কারণ দেখবে জন্মগত চুলটা পুরো সোজা, আপনি দেখলে মনে করবে স্ট্রেটনিং করাবে, এরকম কিন্তু হয়, খুব কম পার্সেন্টেজ হয়, 1 বা 2% মানুষের এটা থাকে। তাহলে ওটা হচ্ছে ইনবর্ন হেয়ার, কিন্তু ওটা হচ্ছে স্ট্রেট হেয়ার, মানে ইনবর্ন স্ট্রেট হেয়ার। এবার হচ্ছে সেমি স্ট্রেট। সেমি স্ট্রেটটা কেমন থাকে, এরকম পুরো স্ট্রেট থাকে না, একটু হালকা ওয়েভ থাকে, এটাকে বলা হচ্ছে সেমি স্ট্রেট। তারপরে কি ওয়েভ, এরকম, ঠিক আছে। তারপরে কি কার্ল, তারপরে কি এক্সট্রা কার্ল। এইসব এগুলো হচ্ছে হেয়ারের টেক্সচার। তাহলে হেয়ারের টেক্সচার কিভাবে নির্ধারিত হয়, এই যে আমাদের কর্টেক্স লেয়ারে যে বন্ড থাকে, বন্ডটা কত দৃঢ় তার উপরে এই টেক্সচারটা নির্ভর করে, বুঝলে? যার যত বেশি দৃঢ় তার কি হয়, তার চুল তত বেশি কার্ল হবে। যার যত তুমি স্ট্রেট দেখবে তার মানে কি, যে এই বন্ডটা অনেকটা লুজ, তার জন্য হয়েছে। তো আমরা যে স্ট্রেটনিং ক্রিমটা লাগাই, যে ক্রিমটা প্রথমে অ্যাপ্লাই করি, ওর কাজ কি, এই বন্ডগুলোকে ভেঙে দেওয়া, বন্ডগুলোকে লুজ করে দেওয়া। যেই বন্ডগুলোকে ভেঙে দিল, বন্ডগুলোকে ভেঙে দেওয়ার পরে তারপরে কি করতে হবে, আমাদের রিশেপ দিতে হয়, নতুন করে শেপ দিতে হয়। আমরা তারপরে স্ট্রেটনার টানি, স্ট্রেটনার টানলে কি চুল স্ট্রেট হয়ে যায়। তাহলে স্ট্রেটনিং ক্রিমের কাজ কি, এই বন্ডটাকে ভেঙে দেওয়া। এই বন্ডটাকে ভেঙে দিয়ে ও কি করবে, বন্ডটাকে ভেঙে দিয়ে ওর কাজ হচ্ছে প্রথমে ভাঙা, তারপরে আমরা রিশেপ দিয়ে গিয়ে স্ট্রেটনার দিয়ে টানি। আমি এটা আমার শেপ দিলাম, তারপরে আমি অ্যাপ্লাই করি কি সেকেন্ড ক্রিম, যাকে বলা হচ্ছে নিউট্রিলাইজার। নিউট্রিলাইজারের কাজ কি, নিউট্রিলাইজারের কাজ হচ্ছে ওই যে বন্ডটাকে আমি ভেঙেছি, তারপরে যে আমি আর্টিফিশিয়াল ভাবে জুড়লাম স্ট্রেটনার দিয়ে, ওইটাকে স্টেবল করা, ওটাকে লক করা। যার কারণে স্ট্রেটনিং করে দেখবো, অনেকেই বলে স্ট্রেটনিং করে হাওয়ার সামনে যাবে না, আমরাও বলে দিই চুলে শ্যাম্পু করবে না, কিন্তু স্ট্রেটনিং করার পরে যদি ওটা প্রপারলি তুমি বন্ডটাকে ব্লক করে দাও, তারপরে তুমি হাওয়ার সামনে, কারণ তুমি ঘরের সামনে যাবে, যা লাগাও, হেয়ার স্টাইল করো, তুমি যাই করো, আবার তুমি শ্যাম্পু করো, আবার চুল স্ট্রেট হয়ে যাবে। কেন, ওই বন্ডটাকে আমি ভেঙে দিয়েছি, ঠিক আছে। এই বন্ডটা, এবার প্রশ্ন হচ্ছে যে এই বন্ডগুলো তিনটে নাম আছে, একটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড, একটাকে বলা হচ্ছে সল্ট বন্ড, একটাকে বলা হচ্ছে সালফার বন্ড। সল্ট বন্ড ভাঙে কিছু জানো, জলে। যখন দেখবে এক্সট্রা কার্ল হেয়ার বা যে কোনো কার্ল হেয়ার রয়েছে, ওই কার্ল হেয়ারে আমরা যখন জল দিই তখন অনেক বেশি স্ট্রেট লাগে না, স্ট্রেট লাগে তো, তার মানে কোন বন্ডটা ভেঙেছে, সল্ট বন্ডটা ভেঙেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কিসের ভাঙে, যখন আমরা স্ট্রেটনার দিয়ে টানি বা চুলে হিট দিই, তখন কি হয়, আমাদের চুলটা অনেক বেশি স্ট্রেট লাগে, তখন সেকেন্ড বন্ডটা হয়। 3 নম্বর যে বন্ড, 3 নম্বর বন্ডটার নাম হচ্ছে সালফার বন্ড। এই বন্ডটা কোনো কিছুতেই ভাঙে না, একমাত্র একটা অ্যাসিড ছাড়া, ওর নাম হচ্ছে থায়োগ্লোকলিক অ্যাসিড। ওই অ্যাসিডটাই থাকে হচ্ছে আমাদের স্ট্রেটনিং ক্রিম। এই জন্য এই স্ট্রেটনিং ক্রিম যতক্ষণ না আমি লাগাবো ততক্ষণ আমার পার্মানেন্ট বন্ড ভাঙবে। আবার কি হচ্ছে, আমি যখন জল লাগাচ্ছি তখন চুলটা অনেক বেশি স্ট্রেট লাগছে, আবার যখন নাকি আমি শুকিয়ে যাচ্ছে চুলটা আবার আগের মতো হয়ে যাচ্ছে, তার মানে কি আমার সল্ট বন্ড ভাঙছে। সেকেন্ড কি হাইড্রোজেন বন্ডটা কখন ভাঙছে, যখন আমি হিট দিচ্ছি, পার্লার থেকে আমি স্টাইলিং করে আসলাম, হিট দিলাম, দেখে আমার চুলটা কত সুন্দর হয়ে যাচ্ছে, যেই আবার জল লাগলো বা হাওয়া লাগলো 2 ঘন্টা পরে আবার আগের মতো হয়ে যাচ্ছে, মানে কি আমার হাইড্রোজেন বন্ড তখন ভেঙেছিল, আবার ও কি করেছে, জুড়ে গেছে। কিন্তু সালফার বন্ড এমনই একটা বন্ড যে ওটা কোনো রকম কেমিক্যাল ছাড়া ভাঙে না। ওটা কোন কেমিক্যালে ভাঙে, ওটার নাম হচ্ছে থায়োগ্লোকলিক অ্যাসিড। ওটা থাকে হচ্ছে আমাদের স্ট্রেটনিং ক্রিম, যার কারণে স্ট্রেটনিং ক্রিম ছাড়া অন্য কিছুতেই তুমি পারমানেন্টভাবে বন্ড ভাঙতে পারবে না। বোঝা গেল?
তাহলে ফার্স্ট ক্রিমের কাজ কি? স্ট্রেটনিং এর প্রথম ক্রিম যেটা আমরা লাগাই, যেটা আমি বললাম যে রেসিস্টেন্ট আর এক্সট্রা রেসিস্টেন্ট, প্রথম ক্রিমটার কাজ কি করবে? এই বলটাকে ভাঙবে। আর সেকেন্ড ক্রিম আরেকটা কি করবে? আমি যে রিশেপ দেবো, বলটাকে ভেঙে দিল, তারপর আমি স্ট্রেটনার দিয়ে টানবো, টানার পরে কি করবো? আমি আবার বলটাকে আমার মতো করে জুড়বো, স্ট্রেট করে জুড়ে দিলাম। সেকেন্ড ক্রিমটা কি করবো? ওটাকে লক করে দেবো, মানে বলটাকে লক করে দেবো, বুঝেছেন? নিউট্রালাইজারের কাজটা লক করা। আচ্ছা, এবার তোমাদের প্রোডাক্টগুলো আমি দেখাই। আচ্ছা, হেনা লাগালে কি হয় চুলে সেটাকে আমরা দেখি। যদি আমি হেনা লাগাই, হেনার মধ্যে কোনো কেমিক্যাল নেই, এক্সট্রা কোনো কেমিক্যাল নেই, তার কারণে হেনা কি করে? কোনোদিনও কিন্তু এই বন্ডটাকে খুলতে পারে না, কোনোদিনও বন্ড খুলতে পারে না। এই বন্ড বলছে এই কিউটিকলগুলোকে খুলতে পারে না। হেনা কি করে জানো? এইগুলোর ওপরেই এরকম গিয়ে বসে থাকে। ফলে কি হচ্ছে? তোমার চুলটাকে তুমি দিন দিন কি করছো? মোটা করে ফেলছো। তুমি ভাবছো কি বলতো, আমার চুলে খুব পুষ্টি হচ্ছে, এই হচ্ছে, কিচ্ছু হচ্ছে, ছাতা হচ্ছে। তোমার চুলের ওপরে তুমি লেয়ার ক্রিয়েট করে ফেলছো, ফলে কি তোমার চুলটা ঠিক হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তাহলে মোটা চুলে আমি কি ক্রিম দেবো? এক্সট্রা রেসিস্টেন্ট। মানে আমার দুটো খালি মাথায় রাখতে হবে, মোটা চুল আর পাতলা চুল, ঠিক আছে? বা তুমি হেনা করে মোটা করো বা তোমার এমনি নর্মাল মোটা আছে, আমি এক্সট্রা রেসিস্টেন্টই দেবো। আচ্ছা, এবারে হচ্ছে এগুলোকে চেকিং করতে হয়, কারণ ক্লায়েন্ট এসে সত্যি কথা বলে না, ক্লায়েন্টের ধর্মই তাই, মানে ওরা ভাবে যে সত্যি কথা বললে বোধহয় অনেক প্রবলেম হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে হেয়ারটাকে চেক করবে, চেক করার প্রসেস আছে। প্রথমেই ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে যে তুমি হেয়ারে কি লাগাও। প্রথমে আমি বললাম যে তুমি হেয়ারে কি লাগাও, শ্যাম্পু কন্ডিশনার ছিলাম, বলতে হ্যাঁ আমি তিনটেই লাগাই, এক শ্রেণী বলতে তিনটে লাগাই, এক শ্রেণী করে লাগাই না। সেকেন্ড হচ্ছে বলতে হবে যে তুমি চুলে কি শ্যাম্পু লাগাও। অনেকেই আছে দেখবে যে ব্ল্যাক শ্যাম্পু লাগায়। ব্ল্যাক শ্যাম্পু কি কি? ব্ল্যাক শ্যাম্পু হচ্ছে সানসিল্কের ব্ল্যাক আছে, এখন প্রফেশনাল কোম্পানিরও ব্ল্যাক বেরিয়ে গেছে, কিন্তু জানছে না নিজের অজান্তেই চুলে কিন্তু একটা কালার তৈরি করে ফেলছে, কালো কালার। ফলে তাহলে রয়েছে, তাহলে তোমাকে ওই ক্ষেত্রে কি করতে হবে? কি প্রোডাক্ট দিতে হবে? ওর নিজের অজান্তেই চুলে কালার লাগিয়ে ফেলছে, ও বুঝতে পারছে না। কালার মানে কি? কেমিক্যাল। তোমায় কি দিতে হবে? নরমাল দিতে হবে। এটা কি ক্লিয়ার? কালার মানে কি? কেমিক্যাল। ও জানুক অথবা না জানুক, কিন্তু ও কেমিক্যাল লাগিয়ে ফেলেছে। তাহলে আরেকবার বলছি, কেউ যদি ধরো শ্যাম্পু করে, সবাই তো শ্যাম্পু লাগায় চুলে, ওকে কনভিন্স করতে হবে তুমি কি শ্যাম্পু লাগাও। ও এখন বলছে যে আমি সানসিল্কের ব্ল্যাক শাইন শ্যাম্পু লাগাই। ব্ল্যাক শাইন মানে কি? পৃথিবীতে একা একা কিছু হয় না, কিছু করলেই কিছু হয়। তাহলে ওর চুলটা ব্ল্যাক শাইন লাগাচ্ছে, তার মানে চুলটা ব্ল্যাক কেন হচ্ছে? কারণ ও অজান্তেই ব্ল্যাক শাইনের মধ্যে কালার দেওয়া আছে, কালার শ্যাম্পু লাগাচ্ছে রেগুলার। তাহলে ওর চুলটা কি কেমিক্যাল ট্রিটেড না নর্মাল? কেমিক্যাল লাগাচ্ছে না ও, তাহলে ওকে কি দিতে হবে? নর্মাল প্রোডাক্ট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা কথা আছে, চুলের টেক্সচার সবসময় চেঞ্জ করবে। দেখবে যে কেমিক্যালও আছে কিন্তু খুব মোটা, তাহলে আমি বলি এক্সট্রাই হবে। আর মোটা পাতলাটা মোটা মাথায় রাখবে। মোটা চুল হলে এক্সট্রা দেবে, পাতলা চুল হলে যদি ওই রকম যদি হয়, দেখো একটু দূরে একটা কাজ করতে করতে তোমরা বুঝতে পারবে। এখন আমি এত কিছু মাথায় ঢোকাতে গেলে মাথায় আমার মানে কেরিয়ারে দুটো ক্লায়েন্ট এমন পেয়েছিলাম, মানে খুব অসভ্য টাইপের। ওর হেয়ারের টেক্সচারটা দিয়ে আছে পাতলা, ওটা পাতলা, কে বললো গ্রোথ বেশি? কথাটা গ্রোথ বেশি মানে কি? চুলের গ্রোথ বেশি। আমি কি সেটার মধ্যে শেখালাম? আমি কি শেখালাম? পাতলা চুল, পাতলা আর মোটা। আমার কথার বাইরে গেলেই কিন্তু তোমরা ঘুরিয়ে ফেলবে। আমাদের গ্রোথ বেশি কম মাথায় টাক আছে আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে হেয়ারের টেক্সচার। পাতলা কি মোটা? ভালো করে শুনে নাও ব্যাপারটা। ওর চুলটা হচ্ছে পাতলা চুল। আচ্ছা বলো তো ওর চুলটা কি মোটা? কি করে বুঝলে তোমরা? খসখস ওইসব আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে মোটা চুল। ও অনুযায়ী মোটা না? ওর অনুযায়ী মোটা না? ওর অনুপাতে মোটা না চুলটা? ঠিক আছে, বলে যায় পাতলা। ওর অনুযায়ী মোটা চুলটা তোমার চুলটা কি বলো তো? পাতলা চুল। আমার অনুযায়ী চুলটা মোটা না? মোটা চুল। দেখে কি বলেন যদি না বুঝতে পারি তাহলে ওই যে সিজার নেবে, সিজার নিয়ে ওর হেয়ারটা মোটা হেয়ার
এরকম সিজার নেবে, একটু বসে ওখানে। এবার ক্লায়েন্ট এসে বলবে আমি কিচ্ছু করি না, চুলে কিচ্ছু করি না, ওর কথা অনুযায়ী আমাকে চলতে তো হবে না, আমাকে আমার রুলস অনুযায়ী চলতে হবে। এবার চুলটাকে এরকম ধরবে, ধরে কাঁচিটাকে এরকম নেবে এইরকম ভাবে। এটা তোমরা পারলে সামনে এসে দেখে যাবে, লাইটটা খুবই কম হয়েছে। আর এটা দেখে যাও, সামনে একটা সাদা জিনিস রয়েছে, সাদা যদি বেরোয় তাহলে এটা বুঝতে হবে কি, এটা তাহলে বুঝতে হবে আয়রনের লেয়ার, মানে শ্যাম্পু ট্যাম্পু জল ফল লাগায় তো এটা আয়রনের লেয়ার। ঠিক আছে, কেউ হেনা আছে যে হেনা করো সবসময় চুলে, এরকম কেউ আছো? লেয়ার কি করে চেক করতে হয়? ক্লায়েন্ট যা বলুক, আমার ক্লায়েন্টের কথা কোনো মতলব নেই, আমি আমার মতো করে দেবো। যে হেনা লাগায় তার দেখো কিরকম কালার হচ্ছে, তার লেয়ারটা কি কালার উঠছে? ব্রাউন কালার, ব্রাউন কালার বা হেনা কালার। হ্যাঁ, তাহলে এই চুলে কি প্রোডাক্ট দিয়ে কাজ করবো আমি? এটা দেখো সাদা দেখেছো, এই কালার হেনা করলে চুল মোটা হয় না পাতলা হয়? তাহলে মোটা চুলে কি দেবো? মাথায় ঢুকেছে সবার। আর কালারটি কেউ কমপ্লিকেটেড করবে না, মাথায় নিয়ে প্রচুর পরিমাণে প্রেশার নিয়ে নেবে, তাহলে তুমি পারবে না কাজটা করতে। 1 নম্বর চেক, হেয়ারটাকে চেক করতে হবে। যে চেক করলাম, চেক করে আমি কি করলাম, আমার মাথার মধ্যে নিলাম যে আমি কোন প্রোডাক্টটা দিয়ে কাজ করবো। ঠিক আছে, প্রথমে হেয়ারটাকে চেক করতে হবে। ঠিক আছে, সেকেন্ড দেখো শ্যাম্পু করতে হবে। পিউরিফাইং শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। পিউরিফাইং মানে আমার বাড়িতে ডাব রয়েছে, আমি ডাব দিয়ে করে দিলাম, সেটা কিন্তু নয়। তোমাকে প্রফেশনাল পিউরিফাইং শ্যাম্পু, মানে যেই শ্যাম্পুটা ক্লিনিং পারপাসে ইউজ হয়, যেই শ্যাম্পুটার মধ্যে কোনো কন্ডিশনিং এজেন্ট থাকে না। যেমন এই শ্যাম্পুটা দিয়ে যেমন করে আসবে প্রফেশনাল শ্যাম্পু, তুমি লরিয়ালের প্রফেশনাল মানে এই কাজের জন্য পিউরিফাইং শ্যাম্পু পাওয়া যায়, লরিয়ালে পাওয়া যায়। আমি তো নর্মাল করলাম, ম্যাক্সে কম দামে কিনতে পারবো। এদের যে শ্যাম্পুগুলোর মধ্যে পিউরিফাইং শ্যাম্পু। অথবা আমি বলে দিচ্ছি, যদি পিউরিফাইং শ্যাম্পু না থাকে, পেডিকিউর শ্যাম্পু দেখেছো তো কিনতে বড় বড় জায়গা, তোমরা তো জানো পাওয়া যায়, ওই শ্যাম্পু দিয়ে মাথা ধোয়া। আপনি যে শ্যাম্পুটা কিনেন ওটা কি নেক্সট ফ্লো, যেটা সেখানে সেটা ছোট যদি না থাকে। আমি তৃতীয় নম্বর হচ্ছে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে ক্রিম অ্যাপ্লাই করতে হবে সেকশন বাই সেকশন। ক্রিম অ্যাপ্লাই করতে হবে সেকশন বাই সেকশন। এখানে সেকশনটা একটা বড় ম্যাটার করে, তোমার যেখান থেকে খুশি সেখান থেকে চুল নিয়ে লাগাতে পারবে না। আমি করে দেখাবো। ঠিক আছে, আমি খুব তাড়াহুড়ো কেন করছি, আমাকে তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। 3 নম্বরে সেকশন বাই সেকশন ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তারপরেটা হচ্ছে 25 মিনিট বাদে চেক করতে হবে, চেক করতে হবে 25 মিনিট বাদে চেক করতে হবে। ফারিয়া জীবনে স্টেপিং শিখতে পারবে, লিখছো না দেখো। ঠিক আছে, 25 মিনিট বাদে চেক করতে হবে। তারপরে দেখো প্রসেসিং হয়ে গেলে, মানে ব্যাপারটা কি জানো তো, 25 মিনিট বাদে আমরা চেক করবো, তো চেক করে আমি দেখি হয়নি, কেন হবে না সেটা শেখাচ্ছি আমি, একটু বাদে শেখাচ্ছি। দেখি হয়নি, আবার চেক করবো 10 মিনিট বাদে, আবার 10 মিনিট বাদে চেক করবো, যখন হয়ে যাবে। দেখো প্রসেসিং হয়ে যাওয়ার পরে চুলটা নর্মাল জল দিয়ে ধুতে হবে, চুলটা নর্মাল জল দিয়ে ধুতে হবে। মানে নর্মাল জল, কিন্তু কোনো শ্যাম্পু কোনো কিছু কিন্তু ইউজ করবে না। বারবার করে বলছি, প্রসেসিং চলাকালীন আমরা কোনো শ্যাম্পু বা কিছু ইউজ করবো না, নর্মাল জল দিয়ে ধুতে হবে। পরেরটা সাথে মাস্ক আর সিরাম অ্যাপ্লাই করতে হবে, সাথে মাস্ক আর সিরাম অ্যাপ্লাই করতে হবে। মাস্ক আর সিরাম অ্যাপ্লাই করতে হবে, পানি দিয়ে ধোয়ার পরে মাস্ক আর সিরাম পানি দিয়ে ধোয়ার পরে খেয়ে দিতে হবে। 100% ব্লো ডাই করতে হবে, মানে হেয়ারটাকে ড্রাই করতে হবে, শুকাতে হবে। হ্যাঁ, 100% ব্লো ডাই করতে হবে। শুকাতে পারি, তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবে, ব্লো ডাই করতে হবে।
তারপর স্ট্রেটনার দিয়ে হেয়ারটাকে স্ট্রেট করতে হবে। স্ট্রেটনার দিয়ে হেয়ারটাকে স্ট্রেট করতে হবে, ঠিক আছে? তারপরে এটা দেবো, তারপরে নিউট্রিলাইজার অ্যাপ্লাই করতে হবে। লাস্টে নিউট্রিলাইজারের কাজ হচ্ছে বলটাকে স্টেবল করা, সেট করা, ও সেট করে দেবে। বুঝলে? নিউট্রিলাইজার অ্যাপ্লাই করতে হবে। তারপরে নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে তারপরে চুলটাকে আবার ধুতে হবে। হ্যাঁ, 15 মিনিট বাদে চুলটাকে ধুতে হবে। নর্মাল জল দিয়ে স্ট্রেটনিং স্মুথনিং চলাকালীন কখনো প্লাস্টিক ইউজ করবে না। হ্যাঁ, আচ্ছা। তারপর ড্রাই করে হেয়ারটাকে সেট করতে হবে। ড্রাই করে হেয়ারটাকে সেট করতে হবে। ড্রাই করে হেয়ারটাকে সেট করতে হবে। সেট করতে হবে। এইটুকু লিখে রাখো, আমি প্রসিডিউর দেখাচ্ছি। ও যদি ফুল ড্রাই হেয়ার রাখতো তাহলে আমরা কি করতাম, একটু ওয়াটার স্প্রে করে চুলটাকে ওয়েট করে নিতাম, ভিজিয়ে নিতাম। বুঝেছো? গরম হাওয়া দিয়ে যদি শুকাই তাহলে হবে না, গরম হাওয়া দিয়ে শুকাতে হবে। তুমি টেস্ট করতে চাইলে দেখো গরমটা কত আছে। টেম্পারেচারটা দেখতে হবে না, শিখতে হবে তো টেম্পারেচারটা কত পুড়ে যাবে। গ্যাস চালানোর প্রসেস কি দেখো, কিন্তু এক জায়গায় ধরে রাখছি না। গ্যাস চালানোর প্রসেস হচ্ছে সবসময় এরকম স্লো করতে হবে। আমি যদি স্লো না করি ওর ক্যালতে লাগবে, তাপ লাগবে। ক্যালতে অনেক সময় কি হয়, ইয়ে হয়ে যাবে, ফুটে যাবে, এরকম চুলটাকে জাস্ট ধরবে আর হাতটা